মোটরসাইকেল একটি নিত্য প্রয়োজনীয় পণ্য, এটি কোনো বিলাসী পণ্য নয়। এবং একটি পণ্যের উপরে কয়বার ট্যাক্স বসানো যায় এটি আমাদের একটু জানার ইচ্ছা আছে। কেননা এই একই ধরনের মোটরসাইকেল যখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক কমে পাওয়া যায়, 1 লাখ 1.5 লাখ টাকার বাইক ঢাকা শহরে কিন্তু আমরা 3 থেকে 4 লাখ টাকায় কিনি। তাহলে এই যে 160% বা 156% অতিরিক্ত কর, এটি কিন্তু দিয়েই একটি পণ্য বাংলাদেশে আনা হয়। এরপর আমরা এখানেই শেষ নয়, আমরা যখন মোটরসাইকেলটি পারচেস করি, আমরা কিন্তু রেজিস্ট্রেশন করি, সেখানে 12 থেকে 22 হাজার টাকা পর্যন্ত আমাদের লাগে। এবং প্রতি বছরে কিন্তু আমরা আসলে এখানে কিন্তু ট্যাক্স দিই 2300 থেকে 3300 টাকা আমরা ট্যাক্স দিয়ে থাকি। তাহলে একটি পণ্যের উপর আসলে কয়বার ট্যাক্স দেওয়া যায়? আরেকটি বিষয়, আপনারা জানেন যে মোটরসাইকেল কিন্তু অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস। কেননা এই মোটরসাইকেল কারা চালায়? বেশিরভাগ আপনারা দেখতে পাবেন যে মোটরসাইকেল কিন্তু রাইড শেয়ার করার জন্য চালায়। একজন পিজা ডেলিভারি, সে কিন্তু মোটরসাইকেল চালিয়ে তার পারিবারিক খরচ মেটায়। তাহলে এই মানুষগুলোর উপরে যদি কর আরোপ করা হয়, সেটি আসলে একদমই মানুষের পেটে লাথি মারার মতো। তাই আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারকে, বিনীতভাবে অনুরোধ করছি সরকারকে যে এই যে মোটরসাইকেলের উপর আপনারা ভ্যাট আরোপ করার চেষ্টা করছেন, সেটি পুনরায় বিবেচনা করবেন, আমাদের জনজীবনকে গতিশীল রাখার চেষ্টা করবেন। এবং আমরা বারবার এখান থেকে বলছি যে আমরা কিন্তু একদমই এখানে কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো ভায়োলেন্স করতে আসি নাই। আমরা এখানে শুধু দাঁড়িয়ে আমাদের দাবিটা প্রকাশ করতে চেয়েছি। একদমই দেখেন আমরা কোথায় দাঁড়িয়েছি, এমন ভাবে দাঁড়িয়েছি যে অত্যন্ত সুশৃঙ্খল। এখান থেকেই বোঝা যায় বাইকারটা কিন্তু আসলে সুশৃঙ্খল। তো সুতরাং আমার দাবি এটাই, বা এখানে যারা দাঁড়িয়েছি বিভিন্ন আরো অনেকে কথা বলবে, আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে যে ভ্যাট আপনারা নতুন ভাবে আরোপ করার চেষ্টা করছেন, সেটি যেন পুনরায় বিবেচনা করা হয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে বাইককে বিবেচনা করা হয়। এবং একই সাথে এটি যে বিলাসী পণ্য নয়, সেটি কিন্তু আসলে আপনারা একটু ইনভেস্টিগেশন করলেই জানতে পারবেন যে এটির উপর আসলে এত কর আরোপ করার কিছু নাই।